শাকিব খান মেগা স্টার বাংলাদেশের এক নাম্বার, সে বিপদে পড়বে আর আমাদের নিশু যে নাকি নাটক করে সে এসে শাকিব খানকে বাঁচাবে। চিন্তা করছেন তো ভাইরে ভাই, শাকিব খানের সঙ্গে রায়হান রাফি ভাই এই কাজটা কিভাবে করলো ভাই? এই মানে ওই যে দেখতেছেন স্ক্রিনে স্বপনদা, ওনার কথা শোনার পর আমার মাথা ঘুরাইতেছে। আমি সারাদিন আজকে ভিডিও বানাই নাই, তাণ্ডব নিয়ে কী ভিডিও বানাবো আমার ইচ্ছে হইতেছে না, কিন্তু এখন আমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর আমার মাথা জাস্ট ঘুরাইতেছে যে রায়হান রাফি ভাই শাকিব খানের সঙ্গে কত বড় প্রতারণা করছে। ওরে ভাই, আপনার ভিডিওটা আমি আপনাদেরকে মানে সম্পূর্ণ ভিডিওটা তো দেখানো যাবে না, টুকটাক কথা আপনাদেরকে শুনেতেছি, আপনারা বুঝবেন ব্যাপারটা। দেখুন 25 তারিখে ড্যামরাতে শুটিং হয়েছে রিশোর। এই সিকোয়েন্সটা হলো আপনার জয়া আহসান একটা ক্যারেক্টার করছে সাংবাদিকের, সে একটা ভীষণ বিপদে পড়বে, তখন রিশো এসে তাকে উদ্ধার করবে, যেটাকে ওরা ক্যামিও বলছে। বারবারই বলি ক্যামিও করে সুপারস্টাররা। মানে অলরেডি 25 তারিখ শুটিং হয়ে গেছে আফরান নিশোর, যেখানে আফরান নিশোর ক্যারেক্টারটা হইলো মানে জয়া হাসান, এই যে তাণ্ডবের মধ্যে উনি সাংবাদিকের রোল করতেছে, যেখানে জয়া হাসান একটা সমস্যায় পড়বে এবং বিপদে পড়বে জাস্ট বলতে গেলে, সেখান থেকে আফরান নিশো এসে বাঁচাবে। মানে মূলত এই শুটিংটা অলরেডি 25 তারিখ হয়ে গেছে। সামনে আরও শুনুন, মানে শুনলে বুঝতে পারবেন। জয়া হাসানকে সুপারস্টার মনে করেছে, বা রায়ান রাফি হয়তো ভেবেছিল এই ধরনের সিন শাকিব খানের সাথে করবে, শাকিব খান রাজি হয়নি, তখন এই রিশোকে তারা জয়া হাসানের কাছে। মানে মূলত এই সিনটার প্ল্যানিং ছিল শাকিব খানের সঙ্গে করবে, মানে শাকিব খান কোনো বিপদে পড়বে, সেইখান থেকে আফরান নিশো আয়েশা শাকিব খানকে বাঁচাবে। মানে চিন্তা করেন, শাকিব খান মেগা স্টার বাংলাদেশের এক নাম্বার, সে বিপদে পড়বে আর আমাদের নিশু যে নাকি নাটক করে সে আয়েশা শাকিব খানকে বাঁচাবে। চিন্তা করছেন তো? এইটা শাকিব খান করে নাই সম্ভবত, যার কারণে পরে এটা আসলে জয়া হাসানকে বাঁচাতে আসছে আফরান নিশো। তো সামনে আরও শুনি কি বলে। সাকিবের কানে যখন এটা এসছে তখন সাকিব গোল ধরেছে, বলছে না তাহলে আমি ছবি শাকিব খান কাজ করবে না। গত পরশুদিন এফডিসিতে আইটেম সঙ্গের শুটিং হচ্ছিল, তখন সে যায়নি, এটা আপনারা জানেন। মানে যেটা আমি বলছিলাম কিন্তু যে শাকিব খান শুটিং বন্ধ করে দিছে, ঠিক আছে, এটা মূলত কিসের শুটিং বন্ধ করছে এটা কিন্তু আমি বলতে পারি নাই, কিন্তু এখন স্বপনদার কথা শোনার পর বুঝতে পারলাম যে আইটেম সঙ্গের একটা শুটিং ছিল, যেটা শাকিব ভাই যখন জানতে পারছে যে আফরান নিশোকে মানে এই মুভিতে অভিনয় করানো হচ্ছে, তখন কিন্তু শাকিব ভাই যায় নাই। এটা আমি না, এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। তো সামনে দেখি আরও কি, মানে আপনারা শুনেন জাস্ট। ছোটবেলায় শাহরিয়ার শাকিল, রায়হান রাফি ওরা গেছে, গিয়ে সাকিবের কাছ থেকে প্রমিস করেছে যে ঠিক আছে এই সিন থাকবে না। সাকিব যথাবিহিত ভাইরে ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? যখন সাকিব ভাই যখন রাগ করছে, রাগ করে যখন শুটিংয়ে যায় নাই, মানে যে গানের শুটিংটা ছিল আইটেম সঙ্গের, তখন যে প্রডিউসার আছে এবং পরিচালক রায়হান রাফি আছে, ওনারা সাকিব খানের বাসায় যায়, গিয়া সাকিব ভাইকে সরি বলে এবং বোঝানোর চেষ্টা করে যে সাকিব ভাইয়ের মুভিতে আফরান নিশো থাকবে না বা ওনার কোনো সিন থাকবে না, ঠিক আছে? তো এরপরে দেখেন আগে কী হয়। আমি এটা কনফার্ম হওয়ার পর ইউজ করলাম কি, যে শাহরিয়ার শাকিলের এবং রায়হান রাফির তাণ্ডবে সাকিব খানের ছবিতে রিশো নাই। আমি কনফিডেন্টলি কিন্তু বলেছি, আপনারা আমার ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন, যারা না দেখেছেন। হ্যাঁ, উনি বলছিল যে নিশু নাই, উনি কনফিডেন্সলি বলছিল, এবং ওনার কথা বিশ্বাস করেছিলাম, কারণ উনি কিন্তু একদম রাইট ইনফরমেশনগুলো দেয় আমাদেরকে, ঠিক আছে? সেটা কেটে দিবে, কেটে দিয়ে অন্য কাউকে দিয়ে কলাবে বা যা ইচ্ছা তাই করবে। সাকিব সেই সুবাদেই রাজি হয়েছে। ঘটনা এখানেই শেষ, আপনারা চুপচাপ। আমাকে এমনিতেই সাকিব খানের সাথে সামনে দেখেন, আমি রুটাই নিতেছি। আমি এতগুলো কথা এই জন্য বলছি যে এখন যেটা খবর পেলাম সেটা হলো তারা গানের শুটিং শেষ করে ফেলেছে, এটা কাটবে না, এটা থাকবে ছবিতে। তো সাকিব অসহায়। সাকিব বলল যে আমি কিন্তু বিশ্বস্ত সূত্রের কথা বলছি, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। সাকিব বলল রাখবা, তাহলে ওকে ক্ষমা চাইতে বলো। মানে ব্যাপারটা হলো যে গানটা বা যে সিনটা আসলে সাকিব ভাই বলছিল ডিলিট করার জন্য, এটা ডিলিট করে নাই এবং বলতেছে যেটা থাকবে। তো সাকিব ভাই এখন যেহেতু সম্পূর্ণ মুভির শ্যুট শেষ করে ফেলছে এবং ওনাকে মিথ্যে কথা বলে আসলে সম্পূর্ণ মুভির শ্যুট শেষ করা হয়েছে, যেটা আমি বুঝতেছি সব বন্ধুর কথা শুনি না। তো এখন সাকিব ভাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা ওর শ্যুট রাখবাই, তাহলে ওকে পাবলিকলি বলো ক্ষমা চাওয়ার জন্য। ও যেহেতু মানে যে অন্যায় করছে, বা সাকিব ভাই কিন্তু ভালোই দেখতেছে যে সাকিবিয়ানরা কিন্তু একদম রেগে গেছে, এবং স্বপনদাও কিন্তু বলছে যে সাকিবিয়ানরা এখন যে গানটা বাইরেছে, টাইটেল ট্র্যাক যেটা বাইরেছে, এটা কিন্তু তেরকম হিট হয় নাই, কারণ সাকিবিয়ানরা এটা কিন্তু শেয়ার করে নাই বা এটা নিয়ে আলোচনা হয় নাই, যার কারণে কিন্তু বাংলাদেশে এটা তেরকম আলোচনা হয় নাই। তো সাকিব ভাই কিন্তু সব কিছু অ্যানালাইসিস করতেছে।
তো সাকিব ভাই নাকি বলছে যে আফরান নিশোকে সবার সামনে ক্ষমা চাওয়ার জন্য। তো সবার সামনে ক্ষমা চাইলে কিন্তু যারা সাকিব ভাই আছে তারাও ক্ষমা করে দিত। তো এটা কিন্তু হয়নি, আপনারা শুনেন সামনে কি হয়েছে। আচ্ছা, চাইবে ক্ষমা কিন্তু চাচ্ছে না এখন পর্যন্ত। এখন নতুন কথা যেটা বলছে শাহরিয়ার শাকিব সাহেব বলছেন না, ও কেন ক্ষমা চাইবে, আমার ফ্রেন্ড, ও ক্ষমা চাইবে না। সাকিব শ্রীকান্ত মেহতার সাথে কথা বলেছে, কলকাতার যে প্রডিউসার, সেও রিকোয়েস্ট করেছে ক্ষমা চাইবার জন্য, যে ঠিক আছে সিন যদি রাখতে হয় তাহলে ক্ষমা চাইতে হবে। কিন্তু নিশু তো আপনারা জানেন ও মানে মূল কথা যেটা, সাকিব ভাইয়ের সঙ্গে অনেক মিথ্যা কথা বলা হয়েছে, অনেক প্রতারণা হয়েছে। সাকিব ভাইকে শাহরিয়ার শাকিল যিনি, উনি ফার্স্টে বলছে যে দরকার লাগলে নিশু ক্ষমা চাইবো, কিন্তু যখন মুভির শ্যুট শেষ হয়ে গেছে তখন তারপরে বলতেছে কেন ও ক্ষমা চাইবে কেন, হ্যাঁ ও তোমার বন্ধু লাগে এরকম। তো ব্যাপারটা হলো সাকিব ভাই এখানে ট্র্যাপে পড়ে গেছে। যারা সাকিবিয়ান আছেন আমরা অনেকেই সাকিব ভাইকে ভুল বুঝতেছি। অনেকেই বলতেছেন যে সাকিব ভাইয়ের মুভি তাণ্ডব আপনার বয়কট করবেন। আমি কিন্তু এখন মূলত বলি না যে তাণ্ডব বয়কট করব। আমি এটা নিয়ে ভিডিও বানাতেছি এবং আজকে ভিডিও বানাই নাই এর জন্যই, মনটা ভালো না বেশি একটা, কি ভিডিও বানাবো আর কি বলবো তাণ্ডব নিয়ে, আসলে এর জন্য ভিডিও বানাই নাই। তো ব্যাপারটা হলো আমি এখন মানে স্বপনদার কথা যদি সত্যি হয়ে থাকে, ওনার নিউজগুলা 99% সত্যি নিউজ থাকে আর কি। তো ওনার কথায় যেটা বুঝলাম যে সাকিব ভাইয়ের সঙ্গে মিথ্যে কথা বলে ওনাকে দিয়ে সম্পূর্ণ মুভি করানো হয়েছে, এবং আফরানিশোর যে জায়গাটা সেটা চাইছিল সাকিব ভাইয়ের সঙ্গে করানোর জন্য, কিন্তু সাকিব ভাই সেটা করে নাই, যার কারণে এটা জয় হাসানের সঙ্গে করানো হয়েছে সাকিব ভাইকে না জানিয়ে। সাকিব ভাই যখন ব্যাপারটা জানতে পারছে তখন উনি এটা না করছে, যে কাটটা দেওয়ার জন্য বলছে, এবং ইভেন্ট সাকিব একদিন শুটিংও যায় নাই। তো এইটা নিয়ে সেরা শাহরিয়ার শাকিল বা যে পরিচালক আছে রায়হান রাফি ভাই, উনি কিন্তু বলছে এটা ডিলিট করে দেবে। তো যখন ডিলিট করে নেয়, সাকিব ভাইকে যখন মিথ্যে কথা বলে সম্পূর্ণ মুভির কাজ শেষ করেই নিয়েছে, সাকিব ভাই তখন ধরা, উনি ইচ্ছে করলে তো আর কোনো কিছু করার নেই, মুভি তো এখন কেউ দেখুক আর না দেখুক সেটা তো রিলিজ পাবেই। তো সাকিব ভাই বলছে ঠিক আছে তুমি যখন সিনটা যেহেতু রাখবা, তো কাজ করো, তুমি ইয়া করো, নিশুকে বলো সবার সামনে ক্ষমা চাওয়ার জন্য। তো ফার্স্টে কিন্তু বলছে যে ঠিক আছে নিশু ক্ষমা চাবে, কিন্তু যখন ছবির মানে 100% কমপ্লিট হয়ে গেছে শুটিং, এখন শাহরিয়ার শাকিল যে মানে প্রডিউসার, উনি বলতেছেন যে না নিশ্চয় তোমার বন্ধু, সে কেন ক্ষমা চাবে। মানে টোটালি যেটা বুঝলাম সাকিব ভাইকে ট্রেপে ফেলে ওনার সঙ্গে প্রতারণা করে আসলে এই মুভির কাজটা শেষ হয়েছে। এখন কি বলবো, মানে মুভিটা আসলে যদিও বয়কট করা দরকার, এখন সাকিব ভাই যদি নিজে এসা ক্ল্যারিফাই না করে, সাকিব ভাই যদি নিজে না বলে, তাহলে তো এটা নিয়ে আমরা কিছু করতে পারতেছি না বা বলতে পারতেছি না। এখন সাকিব ভাই যদি একটা মানে ভিডিও কনফারেন্স হোক বা সংবাদ সম্মেলন হোক, যাই হোক, উনি যদি নিজের মুখে এসে ওনার সমস্যাগুলো তুলে ধরে, সত্যিটা তুলে ধরে, তাহলে আসলে আমরা ওনার জন্য প্রতিবাদ করতে পারি বা মাঠে নামতে পারি। এখন উনি যদি চুপ হয়ে থাকে, উনি যদি সত্যিটা না বলে, বা উনি যে ঝামেলার মধ্যে আছে, সেই যা আমরা শুনতেছি যে যেমন স্বপনদা যে কথাগুলো বললো সেগুলো সত্যি না মিথ্যা সেটা কিন্তু আমরা জানি না, তবে আমরা সত্যি ধরে নিচ্ছি কারণই রাইট ইনফরমেশন দেয়। মানে এই কথাগুলো যদি সাকিব ভাই নিজে আইসা না বলে, তাহলে তো আমাদের কিছু করার নেই। তো এটাই আসলে এখন সাকিব ভাই যারা আসো, আসলে সাকিব ভাই যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে রাইট নিউজ দিয়েছে আমরা কোনো কিছু করতে পারতেছি না। তবে সাকিব ভাইয়ের জন্য বই হচ্ছে, আল্লাহ জানে ওনার আবার কোনো বিপদ টাপদ হয় কিনা। যে ধরনের নিউজ পাইতেছি, আরও অনেক ধরনের নিউজ পাইতেছি যেগুলো নাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না, হয়তো আমারও বিপদ হইতে পারে, আমি কোনো কারণে হ্যারাসমেন্ট হতে পারি এগুলোর জন্য। তো যেটা আসলে সবাই বলতেছে সেটাই আমি বলতেছি। তো যাই হোক, তোমরা এখন আসলে সাকিবের জন্য দোয়া করো। আর কি বলবো, আমি আসলে কিছু বুঝতেছি না যে তাণ্ডব মুভিকে সাপোর্ট করার কথা বলবো না না করার কথা বলবো, মানে আমার মাথায় কিছু আসতেছে না সত্যি। আমি শুধু জাস্ট চিন্তা করতেছি সাকিব ভাইকে নিয়ে, যে সাকিব ভাইয়ের আসলে কী হয় সামনে, আসলে আমি সেটা বুঝতেছি না। তো জাস্ট এতটুকুই, তোমাদের মনের ভিতরে এই বিষয়টা নিয়ে কী আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর ভিডিওটা যদি পারো শেয়ার করো, আর না করলেও সমস্যা নেই। আসলে আমি কী বুঝাবো তোমাদেরকে, আসলে নিজেই বুঝতেছি না। তো ভিডিওটা শেষ করলাম এখানেই।